কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল ফেমাস ফার্মিং ক্লাবে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং ফেমাস ফার্মিং ক্লাবের সমস্ত ভিডিওগুলি আপনারা রীতিমতো দেখছেন। আজ আমি আলোচনা করব এমন এক পরিচিত ফল বা সবজি, যাই বলুন না কেন ভোজনপ্রিয় বাঙালি এটিকে বিভিন্নভাবে খেয়ে থাকে। এর নাম চুকাই, যার ইংরেজি নাম রোসেলা। কিন্তু গ্রাম বাংলার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অঞ্চলে এর কিছু আলাদা আলাদা নাম থাকলেও একে চুকাই ফল বা টক জাতীয় ফল নামেই বেশি পরিচিত। তো দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব এই চুকাই বা মেস্তা ফল বা সবজি, যাই বলুন না কেন, সেই সম্পর্কে। তো এটি জানার আগে আমার দর্শকবৃন্দদের কাছে বিশেষ অনুরোধ, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওগুলি দেখছেন, কৃষি সংক্রান্ত বিভিন্ন আপডেট এবং নিত্য নতুন তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং বিভিন্ন গ্রুপ এবং পর্যায়ে এগুলিকে শেয়ার করুন, যাতে বিভিন্ন চাষি ভাই বৈজ্ঞানিকভাবে এটিকে ফুল অথবা ফল বলা হলেও গ্রাম বাংলায় এটি সবজি হিসাবেই অধিক জনপ্রিয়। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনি ব্যাপকভাবে ভেষজ গুণে অধিকারী। বিশ্বের বিভিন্ন দেশে এটির বাণিজ্যিকভাবে চাষ হয়। উদ্ভিদ বিশেষজ্ঞদের মতে সমতলের চেয়ে পাহাড়ি এলাকায় এই গাছের চাষ বেশিভাবে হয় এবং পাহাড়িদের এটি একটি জনপ্রিয় ফল। তবে গ্রাম বাংলায় এটিকে বিভিন্নভাবে দেখা যায়, যেমন পুকুরের ধারে, কোনো পরিত্যক্ত বাড়িতে। এটি বিলুপ্তপ্রায় একটি গুল্ম জাতীয় গাছ। এই গাছের পাতা, ফুল, ফল, বৃত্তি, কচি শাখা ও বীজের তেল খাবার উপযোগী। এই মেস্তার পাতা ও ফলে প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন, ক্যারোটিন, ক্যালসিয়াম, ভিটামিন এবং অন্যান্য খাদ্য উপাদান এর মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে। পুষ্টিগুণে সমৃদ্ধ এই মেস্তা সম্পর্কে অধিক জানতে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবার চলুন আমরা জেনে নিই এর স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। যেমন ঠান্ডা কমায়, ওজন কমাতে বিশেষভাবে সাহায্য করে, টক স্বাদযুক্ত হওয়ার কারণে এটিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এই টক স্বাদের জন্য ডাল, তরকারি বা মাছের সঙ্গে রান্নায় বিশেষভাবে ব্যবহার করা হয়। এই ফলের যে গোলাপি বর্ণটি দেখা যায়, সেটি মূলত অ্যান্থোসায়ানিনের কারণে হয়ে থাকে, যা ক্যান্সার প্রতিরোধ করতে বিশেষভাবে সক্ষম। এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও যথেষ্ট সহায়তা দান করে, রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করে, তাই ডায়াবেটিসও স্বাভাবিকভাবেই অনেকটা নিয়ন্ত্রণ থাকে। এর আরেকটি বিশেষ গুণাগুণ হল ডিটক্সিফিকেশন, বা শরীরের মধ্যে যে বর্জ্য পদার্থ থাকে সেটিকে নিষ্কাশনে
বিশেষ ভূমিকা পালন করে থাকে এই মেস্তার পাতা বা ফল, যা যকৃতের জন্য অত্যন্ত উপকারী। মাসিকের সময় একজন নারী বা মেয়েদের হরমোনের বিশেষভাবে পরিবর্তন দেখা দেয়। এর ফলে হতাশা, হঠাৎ করে মন মেজাজ খারাপ এবং খাবার খাওয়ার অভ্যাসের নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। তাই এই সময় এর চা খাওয়া বিশেষভাবে উপকারী। তবে বিশেষজ্ঞদের মতে অম্ল, বুকে জ্বালাভাব এবং অ্যালার্জির মতো সমস্যা থাকলে এর চা পান করা যাবে না। তাই এটি সম্পর্কে আমাদের সচেতন থাকা প্রয়োজন, কারণ প্রত্যেকটা জিনিসেরই অ্যাকশন এবং তার রিয়াকশন, ভালো এবং মন্দ উভয় দিকটিই আমরা দেখতে পাই। তাই যে কোনো বিষয়ে আমরা সঠিকভাবে জ্ঞান অর্জন করে বিভিন্ন তথ্য নেওয়ার পরেই আমরা কিছু জিনিস ব্যবহার করি, কিছু জিনিস খাই। তো সেই সম্পর্কে আমাদের সচেতন থাকা দরকার এবং বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া অত্যন্ত প্রয়োজন। আমার ভিউয়ারদের সম্পর্কে বিশেষ একটা বার্তা, আপনারা কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকায় এই গাছ বা এই ফলের কোনো দেখা মিলেছে কিনা আমাদের কমেন্ট করে জানান। তাহলে আমরা বুঝতে পারবো যে কোন এলাকায় কিভাবে এটি চাষ হচ্ছে এবং আপনারা এই সম্পর্কে কতটা সচেতন বা কতটা এই সম্পর্কে জানেন। আমি আপনাদেরকে এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে এই মেস্তার সম্পর্কে একটি বিবরণ তুলে ধরার চেষ্টা করলাম। এ ধরনের আরও অনেক তথ্য, আরও অনেক নিত্য নতুন সবজি চাষ, বিভিন্ন ভ্যারাইটি এবং বিভিন্ন এলাকার চাষাবাদ সম্পর্কে নিত্য নতুন তথ্য পেতে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং আমরা আপনাদের যথাসম্ভব চেষ্টা করব বিভিন্ন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার। তো এই ছিল আজকের ছোট্ট একটি নিবেদন।